বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে ফের আগুন লাগার ঘটনা, আর সেই আগুনে বন্যপ্রাণ ক্ষতির আশঙ্কা রয়েছে। এর আগে 2022-2024-এও আগুন লাগে, এবারও ফের শুশুনিয়া পাহাড়ে আগুন লেগেছে। কথা বলবো পূর্ণেন্দু সিংহ, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পূর্ণেন্দু, ঠিক কোন অংশে আগুন লেগেছে, এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে? তোমাকে বলে রাখি যে শুশুনিয়া পাহাড়ে যে সকাল থেকে এলাকাবাসী দেখতে পায় যে আগুনের টিকা, এরপর তারা তৎকালীন বন দপ্তরকে খবর দেয়। কিন্তু তোমার বলে রাখি যে শুশুনিয়া পাহাড়ে ভয়াবহ আগুন লেগেছে। এই আগুন 2022 সালেও যেরকম লেগেছিল, প্রায় 3 দিন সময় লেগেছিল যে শুশুনিয়া পাহাড়ে আগুন নিয়ন্ত্রণ আনতে। আজকেও দেখা যাচ্ছে সকাল থেকে যে ভয়াবহ আগুন লেগেছে। ইতিমধ্যে বন দপ্তরের তরফ থেকে নর্থ ডিভিশনের তরফ থেকে 30 জনের একটা টিমকে পাঠানো হয়েছে। আবার এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ আনতে পারেনি, আবার 20 জনের একটা টিমকে পাঠানো হচ্ছে। এবং বন দপ্তর সূত্রে জানতে পারা যাচ্ছে পরবর্তীকালে এদিকে উন্নত পরিমাণে হাওয়া মেশিন যেমন চালু করেছে, আগুনকে নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছে। এবং যেটা সূত্রে জানা যাচ্ছে যে তারা দমকলেরও সাহায্য নেবে এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। মূলত যেটা বন দপ্তর তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে বেশিরভাগ সময় এই যে জঙ্গল, শুশুনিয়া পাহাড়ের যে উপরে জঙ্গল রয়েছে, চোরা শিকারী বা দুষ্কৃতীরা এই ধরনের ঘটনা ঘটাতে পারে। এবং আশেপাশের যে গ্রামগুলো, 3-4টা গ্রাম, তারা একটা আতঙ্কের মধ্যে রয়েছে। কেননা এই যে ভয়াবহ আগুন, এরপর যে বন্যপ্রাণীরা এবং যে বিষধ সাপেরা, তারা কিন্তু পাহাড় থেকে প্রাণে বাঁচার জন্য তারা জঙ্গল লাগোয়া যে গ্রামগুলো আছে পাহাড়ের নিচে, সেই গ্রামের দিকে প্রবেশ করতে পারে। ধন্যবাদ পূর্ণেন্দু। এবার রাজগঞ্জে ভুতুড়ে ভোটারের খোঁজ পেল তৃণমূল কংগ্রেস। 150 জন ভুতুড়ে ভোটারের তালিকা তৃণমূলের জেলা নেতৃত্বকে জমা দিলেন ব্লক সভাপতি। ভোটার তালিকায় এমন ব্যক্তির নাম রয়েছে যে এলাকায় থাকেনি না, ওই ব্যক্তি থাকেন অসমে। আরও বেশ কয়েকজন ভুতুড়ে ভোটারের খোঁজ মিলেছে বলে দাবি তৃণমূলের ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই ব্লক সভাপতি তৃণমূলের জেলা নেতৃত্বকে 150 জন এরকম ভুতুড়ে ভোটারের তালিকা জমা দিয়েছেন। এরকম নাম রয়েছে যে ভোটার তালিকায় যে সমস্ত ব্যক্তির নাম রয়েছে তারা কেউ এলাকায় থাকেনি না, সেই সমস্ত ব্যক্তির নাম রয়েছে ভোটার তালিকায়। রাজা চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজা, ঠিক কি অভিযোগ? দেখো, রাজগঞ্জ জেলা নেতৃত্ব তারা কিন্তু ময়দানে নামে এবং তৃণমূল নেতৃত্বের যে আদেশ ছিল সেই আদেশ অনুযায়ী তারা কিন্তু রাজগঞ্জের একাধিক অঞ্চলে তারা কিন্তু এই ভুয়ো ভোটার লিস্ট করতে নামে। এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে প্রায় 150 জনের নাম তারা পেয়েছে, যাদের নাম এখানে রয়েছে কিন্তু তাদের ভিন রাজ্যের ভোটার। এবং একাধিক অঞ্চল, তুমি রাজগঞ্জের ব্লকের শুধু সুখানি বস্তি নয়, টাকিমারি, সুখানি, রাজগঞ্জ বিধানসভার একাধিক যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলে কিন্তু ভুয়ো ভোটারের সংখ্যা কিন্তু প্রায় 150 থেকেছে। তারা কিন্তু এখনো সার্ভে করছে যে এই নামগুলো কিভাবে এই তালিকায় ঢুকলো, সেটাই কিন্তু তারা তদন্ত করছে। এবং যেটা সামনে এসছে ভোটার লিস্টে নাম আছে অথচ তাদের কিন্তু এখানে বাসিন্দা নয়, এবং অনলাইনে দেখা যাচ্ছে তারা কিন্তু অসমের বাসিন্দা, অধিকাংশটাই কিন্তু অসমের বাসিন্দা পাওয়া যাচ্ছে। এরকম ভুতুরে ভোটার কিন্তু প্রায় রাজগঞ্জ বিধানসভায় এখন পর্যন্ত 150 জনের মতো সংখ্যা তারা নিশ্চিত করেছে। এই সংখ্যাটা বাড়তে পারে বলে তৃণমূল নেতৃত্ব জানাচ্ছে। এখনো তারা কিন্তু সার্ভে চালিয়ে যাচ্ছে। ধন্যবাদ রাজা। আজকে যে জিনিসগুলো আমরা তুলে নিলাম, এক ব্যক্তি 2টা এপিক আছে সেটা তুললাম। একই এপিকে একই বিধানসভায় 2-3 জায়গায় নাম আছে। নির্বাচন কমিশন কিভাবে এত বড় ভুল করতে পারে? আজকে দেখুন 3-4 দিন হলো ফিল্ডে নেমে শতাধিক ভোটার আমরা একটা অঞ্চলে শতাধিক করে ভোটার আমরা আইডেন্টিফাই করে ফেলেছি, যারা হচ্ছে এরকমভাবে বিভিন্নভাবে 2-3 জায়গায় নাম আছে, বাসিন্দারা নাম আছে, 20 বছর 25 বছর থাকে না তার নাম আছে। এই যেই নামটা আমরা তুলে ধরলাম মুকেশ কান্দা নাকি, তাকে এই এলাকার কেউ চেনে না, তার এখানে কোনো অস্তিত্ব নেই। এমন মানুষ আছে যারা আজকের থেকে 20-25 বছর আগে ভাড়া নিয়ে এখানে থাকতো, এখন আসামে চলে গেছে, সেখানকার ভোটার হয়ে গেছে। তাদের নামটা পর্যন্ত নির্বাচন কমিশন এখানে বারবার অবজেকশন করার পরেও সেই নামগুলো কাটেনি।